দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের রামগোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার হরেন্দ্রনগর মন্দিরের ঘাটের কাছে গোবদিয়া নদীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ২৫০ ফুটের নদীবাঁধ। নদীবাঁধে এখনো বিরাট অংশে ফাটল রয়েছে, যে কোনো সময় সেগুলো ভেঙে পড়তে পারে। গত বর্ষায় জরাজীর্ণ এই বাঁধ ঠিকমতো সংস্কার হয়নি। জোয়ারে ইতিমধ্যে কিছুটা জল ঢোকা শুরু করেছে জমিতে ও স্থানীয় মানুষের বাড়ির উঠোনে। কিছু কিছু ঘরের দেওয়ালেও ফাটল ধরেছে। পুকুরের বাঁধ ভেঙে নদীতে চলে গেছে সমস্ত মাছ। বাঁধ এইভাবে থাকলে আগামী কোটালে জল ঢুকতে পারে এলাকায়। স্থানীয় বাসিন্দা গুরুপদ পাল জানান, নদী বাঁধ ভেঙে পড়ায় ধূলিসাৎ হয়ে গেছে ঘরবাড়ি। ধসে গেছে আর কি করব, বেলা ৫টার দিকে গেছে, কাল সকাল থেকে কাল সন্ধ্যে পুরোটাও ভেঙে গেছে, গিয়ে জল ঢুকে গেছে অনেকটা। কি ক্ষতি হয়েছে আপনাদের? ক্ষতি বলতে এই তো ঘরবাড়ি সব ধূলিসাৎ, আর কিছু। স্থানীয়দের দাবি, এই সময় যদি নদী বাঁধ মেরামতি না হয় তাহলে সামনের বর্ষায় গোটা এলাকা প্লাবিত হয়ে যাবে। সুরাও হয়নি, লোকজন কাজ করছে। লোকজন কাজ করলে কী হবে, এখানে বস্তা দিলে তো আর বস্তা থাকবে না, নতুন করে কিছু ব্যবস্থা নিতে হবে। এখন পরিকল্পনা কোনো কিছু দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। এখন যে জোয়ার উঠছে, জোয়ার উঠে যাওয়ার পরে যে ভাটা ধরবে আরও বৃহৎ আকার। উল্লেখ্য, প্রশাসনের পক্ষ থেকে এলাকার মানুষদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার প্রাথমিক চিন্তাভাবনা শুরু হয়েছে। নদীবাঁধ ভাঙনের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সেচ দপ্তরের প্রতিনিধিরা। তারা মাপজোক শুরু করেছেন আপাতত অস্থায়ীভাবে বাঁধটি মেরামতির জন্য। তবে এলাকার মানুষের দাবি, গ্রামকে সুরক্ষিত রাখতে গেলে কংক্রিটের বাঁধ অবশ্যই প্রয়োজন। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীল, ওঙ্কার বাংলা।